গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? তো আজকের ইন্ট্রোটা তো নানাই করে দিল। তো দেখো বাইরে আজকে কত বৃষ্টি। আজকে কেন, আজকে তো 3 দিন ধরে শুধু বৃষ্টি পড়ছে। তো বৃষ্টি মানে যাওয়ার কোনো নামগন্ধই নেই, আর সূর্যি মামা দেখা দেওয়ার কোনো নামগন্ধই নেই। মানে আজকে যে 2 দিন 3 দিন ধরে সূর্যি মামাকে দেখা যায়নি, তার পরিণাম তো সবাই তোমরাও হয়তো বুঝতে পারছো, কারণ সব জায়গাতেই এই বৃষ্টিটা হচ্ছে শুনছি। আর আমরা তো হাড়ে হাড়ে টের পেয়ে যাচ্ছি। এমনিতে তো বৃষ্টি চাই, যে বৃষ্টি হোক বৃষ্টি হোক, গরম সহ্য করতে পারছি না, এমন বৃষ্টি শুরু হয়েছে যে এখন আর সেটা বলার উপায় নেই। আর তার উপরে আমার শরীর ভালো নেই একদমই। আর তার সাথে সাথে কিছু ঘটেছে এমন, যেটা আমি তোমাদেরকে পরে বলছি। আর এই যে দেখো সকাল সকাল তো আমি আর নানাই এই ওপরেই রয়েছি, মানে একদম যেতে ইচ্ছে করছে না বাইরে নিচে। খুবই মানে বৃষ্টিতে চারিদিক ছপছপ করছে। আর আমাদের উঠোন তো দেখেইছো, বারান্দা উঠোন সব কিছুর অবস্থা। আর রান্নাঘরেরও সেই একই অবস্থা, মানে যতবারই নামছি ততবারই হয় জামা কাপড় তো ভিজছেই, আর নিচেও ভিজে যাচ্ছি, মাথা চুল সমস্ত কিছু সবসময়তেই ভিজে। তো এই রকম ঝোড়ো হাওয়া তো দেখছোই সব সময় দিচ্ছে এরকম। আর এই গরুগুলো দেখো বেচারারা ওই দোকানের মধ্যে আশ্রয় দিয়েছে, কিন্তু কিছু করার নেই, যার দোকান তারও তো কষ্ট না। এই গরুগুলোকে সবসময় তো ওইখানে আশকারা দেওয়াটাও মানে তার পক্ষে সম্ভব নয়। পরিষ্কার পরিচ্ছন্ন করে যাচ্ছে, আবার এসে দেখছে যে দোকানটা পুরো পটি করে গরুতে একবারে ভর্তি করে দিয়েছে। আবার এসেই তাকে ঝাঁট দিতে হচ্ছে, পরিষ্কার করতে হচ্ছে, সেটাও তো কষ্ট, তাই না? তাই তো বলছিলাম আগের দিন যে গরুগুলো যে কেন যাদের, তারা নিজেদের কাছে বেঁধে ভালোভাবে রাখে না কে জানে। এরকম ঝড়ে বৃষ্টিতে বাইরে অবলা প্রাণীকে ছেড়ে দেওয়াটা কি ঠিক? তো যাই হোক, এই সারাদিনে বৃষ্টির দৃশ্য দেখে দেখে তো এমনি সময় পেরিয়ে যাবে। তো বৃষ্টি দেখে আর কাজ নেই, ওই দেখতে গেলে তো সারাদিন কেটেই যাবে, আর কোনো কাজ বাজও হবে না। তো ওই জন্য যাই হোক, এইদিকে এবার মন দেওয়াই ভালো কাজের দিকে, সেই জন্য বিছানাপত্র গুছিয়ে নিতে শুরু করলাম। আর আজকে তো নিচে টা দিয়ে এসেছি, আর নিচের কাজগুলো সব সেরে এসেছি সকাল সকালই। আর জল আসেনি, আজকে দ্বিতীয় দিন হলো যে জল আসেনি। আজকে খুব সমস্যা হবে, মানে আজকে সব কিছুতেই কাজ করতে সমস্যা হবে। যেমন কোনো জায়গায় জল নেই, আর এমনকি খাবার জলও নেই। আজকের দিনটা খুব কষ্টে সৃষ্টে হয়তো পেরিয়ে যেতে পারে, কিন্তু রান্নার জল খাবার জল কাল থেকে পুরোপুরি একবারে জিরো হয়ে যাবে। তো জানি না জলের অবস্থাটা কী, আর কি কখন জল আসবে না আসবে কিছুই বুঝতে পারছি না আর কি। তো আজকে ওই কোনো রকমে কাজবাজ করে এলাম। আর প্রথম কথা হচ্ছে যে একটা জিনিস, এই বৃষ্টিতে যে বৃষ্টির জলটা ওই যে আমাদের তিরপলের থেকে পড়ে না, সেটা বড় গামলাতে বালতিতে স্টোর করে রেখে, পরিষ্কার জল যেহেতু, তো ওইটা দিয়েই বাসনপত্র ধোয়া, হাত টাত ধোয়া এসব হয়ে যাচ্ছে। ইভেন আমি তো ওটা দিয়ে সকালে ব্রাশও করে নিয়েছি। তো সেই কারণে আর কি। আর স্টোর করা জলের থেকে আমার মনে হয় ওই জলটা বেশি ফ্রেশ। তো ওই জন্য ওটা দিয়ে হাত মুখ ধোয়া হয়ে গেছে। আর টয়লেটে যাওয়ার সময় তো ওই জলটা ব্যবহার করা হচ্ছে। মানে সারাদিনে এত জল হচ্ছে যে 5 মিনিট 10 মিনিট পরে গিয়ে দেখছি যে গামলাটা ভরে যাচ্ছে, বালতিগুলোও ভরে যাচ্ছে। তো এই রকম বৃষ্টি ঝমঝম পড়লে তো ওই জলের অন্তত অভাব হবে না, শুধু হ্যাঁ খাবার জলেরই চিন্তা। তো এই যে দেখো ছোটো মামা এসেছিলো, তো দেখা করার জন্য। তো ছোটো মামার সাথে সবাই গল্প করছে, আর আমি এদিকে আবার বেরিয়ে গেলাম, কারণ ভাত টাত চাপাতে হবে। সকালের সমস্ত কাজ করেছি, কিন্তু সেইগুলো আর ক্যামেরাতে দেখানো হয়নি, কারণ ফোন রাখবো কোথায়, ফোন তো ভিজে যাবে। ফোনটা তো কোথাও একটা রেখে আমি মানে কাজগুলো করি। তা আজকে ফোন রাখার একদম কোনো জায়গা নেই। এই যে এখন হাতে নিয়ে ফোনটা ঘুরছি বলে সেই জন্যই একটু তোমাদেরকে দেখাতে পারছি। ভাতটা চাপানো হয়ে গেছে। তো এবারে এই চুনো মাছগুলো যেগুলো ভাজা রাখা ছিল, সেগুলো দিয়ে আজকে ঝাল দেওয়া করব। টক করা যাবে না, কারণ টক করার মতো কোনো সামগ্রী নেই। টমেটোও নেই, তেঁতুলও নেই, আর সবজিওয়ালার তো দেখা নেই, কারণ এই বৃষ্টিতে তারাই বা কীভাবে সবজি নিয়ে আসবে। আর দেখো রান্নাঘরে অনেকটাই জল পড়ছে। আর বাবা মাছ অল্প করে চুনো মাছ মুড়ি দিয়ে ভাত দিয়ে খেয়েছে। কালকেও আমরা অনেকটাই মাছ খেয়েছি, আজকে যেটুকু আছে সেটা ঝাল দেওয়া করলেও অনেকটাই হয়ে যাবে ঝাল দেওয়াটা। তো এই যে ছোটো মামা তো এবারে বেরিয়ে পড়ছে চা খেয়ে, কারণ বললো যে আমি আর বসবো না, যেহেতু 4 চাকা নিয়ে এসেছে তো যেতে কোনো অসুবিধা হবে না বললো। আর এদিকে হচ্ছে আমি সুজি চাপিয়েছি নানায়ের জন্য, কারণ এখন আর মুড়ি খাওয়াবো না, গরম গরম একটু সুজি ওকে দুধ দিয়ে খাইয়ে দেবো। আর এদিকে নানায়ের বাবাকে বলেছিলাম যে একটু চিকেন নিয়ে চলে আসবে, কারণ আমরা তো চুনো মাছ খাই, তো নানায়ের বাবা বা নানাই দুজনেই খেতে পারবে না।
নানাইয়ের বাবা খায় না, আর নানাই খেতে পারবে না, কাঁটা থাকবে প্রচুর। তো ওকে দেওয়াটা না না দেওয়াটাই ভালো। প্লাস আগের দিনের মাছ বাসি হয়ে গেছে, তো সেটা তো কোনোভাবেই দেওয়া যাবে না। তো এই যে কষানো কষানো করে মাংস নানাইয়ের বাবার জন্য হবে, আর আমাদের এদিকে আলু ভাতে করে নিয়েছি, আর নানাইয়ের জন্য স্যুপ করে নিয়েছি পাতলা করে, মানে স্যুপ বলতে ওই ঝোলই আর কি, মাংস পাতলা করে করে নিয়েছি। আর যা মাংস থাকবে সেটা দিয়ে রাত্রের হয়ে যাবে। আর এদিকে হচ্ছে ঝাল দেওয়ার জন্য এই মশলাটা শিলনোড়াতে বেটে নেবো। আর এই মাছগুলো একবার ভেজে নিতে হবে, কারণ কালকের ভাজা আছে, তো চিকেনটা ম্যারিনেট করা আছে। তো চিকেনটা এবারে প্রথমে চিকেনটাই করে নেব, তারপরে ওই মাছটা করবো আর কি, ঝাল দেওয়াটা। তো ঝাল দেওয়াটা করতে যেহেতু বেশিক্ষণ সময় লাগবে না সেহেতু, তো চিকেনটা প্রথমে করে তারপরে যদি খিদে পায় তখন নানের বাবাকে না হয় তাড়াতাড়ি খেতেও দিতে পারবো, কারণ ও তেমন কিছু খায়নি। সবাই আমরা মুড়ি টুড়ি খেয়েছি, মানে আমি এখনও পর্যন্ত খাইনি, আমি একটু পরে খাবো রান্নাটা এগিয়ে নেওয়ার পর। আর বাবা মা খেয়েছে, তো ও কিছু খায়নি, তো ওর খিদেটা তাড়াতাড়ি পেয়ে যেতে পারে, সেই জন্য আমি করছি। আর ও আজকে আর ডিউটিও যায়নি, কারণ এতটাই বৃষ্টি পড়ছিল, প্লাস আমার শরীরটা তো বলছি যে ভালো নেই। মানে এমনই সমস্যা হয়েছে যে কি বলবো, যেটা আর সবার সঙ্গে শেয়ার করার মতোও নয়, কিন্তু ওই হয়েছে আর কি। তো ওই জন্য ওকে বললাম যে দেখো না, তুমি এত বৃষ্টিতে যেও না, আর প্লাস আমার শরীরটাও খুব একটা ভালো নেই। তো ওই করে ও আজকে আর গেল না, নাহলে কিন্তু ও যেত। আর এতটাই বৃষ্টি পড়ছে যে আমার যেতে দিতেও ইচ্ছে করছিল না, কারণ ওইদিকে রাস্তাঘাট তো আমি বললামই আগের দিন একদমই ভালো নয়। তো সেই জন্য বললাম যেহেতু ঘরে আছো তো যাও একটু চিকেনই নিয়ে এসো। তো সেই কারণে আর কি, নাহলে আজকে চিকেনটা হওয়ার সেরকম কোনো প্ল্যান ছিল না। আর দোকান খুলবে কিনা সেটা নিয়েও যথেষ্ট সন্দেহ ছিল। তো যাই হোক, খোলা ছিল বলেই আনা হয়েছে, এমনি তো সবজি টবজি কিছুই ছিল না, নাহলে রান্না করার খুব সমস্যা হয়ে যেত। আর এদিকে দেখো নানাই এখন ওর ঠাম্মার সঙ্গে বসে বসে এখানে গল্প করছে, আর এদিকে ওর বাবান শুয়ে রয়েছে ফোন নিয়ে, ফোন ঘাঁটছিল আর কি। আর আমি এদিকে নানাইকে খাওয়াতে বসে গেছি, কারণ ওকে আজকে আর চানও করায়নি, কিচ্ছু করায়নি। এবারে খাইয়ে শুধুমাত্র ওকে ক্রিম মাখিয়ে কাপড়টা চেঞ্জ করিয়ে দেবো। আর নানাইয়ের বাবাও চান টান করেনি, শুধু জামা কাপড় চেঞ্জ করেছে, কারণ চান করলে ওরও ঠান্ডা লেগে যাবে। এতটাই ঠান্ডা লাগছিল আজকে, আর একদম বৃষ্টি থামার কোনো নামগন্ধই করেনি। মানে সারাদিন অনবরত 24 আওয়ার্স বৃষ্টি আজকে পড়ছে, সকাল থেকেই পড়ছে। আর বললাম তো আজকে 2 দিন 3 দিন হয়ে গেল, না জল এসেছে কলের, আর না বৃষ্টি থেমেছে। তো এরকম সমস্যা আর কি। আর দেখো এই বাসনপত্রগুলো আমি আর বাইরে রাখিনি, কারণ ওই ছাদ দিয়ে যে জলগুলো বেয়ে বেয়ে পড়ছে, ওতে বাসনগুলো নোংরা হয়ে যাচ্ছে, সেই জন্য ধুয়ে সোজা ঘরের মধ্যে রাখছি। আর এই বৃষ্টির মরশুমে আর ঠান্ডা ঠান্ডা ওয়েদারে বাবা আর বিট্টু দুজনে মিলেই ঠিক করলো যে আজকে হবে সেউ ছাঁকা, মানে ঘরেই হবে সেউ বানানো। তো দুজনে দেখো বসে পড়েছে উনুন ধরিয়ে, যে রুমটার মধ্যে কাঠের কাজ হয় সেই রুমে উনুন ধরিয়ে বসে পড়েছে অনেকগুলো সেউ ছাঁকার জন্য সব জিনিসপত্র রেডি করে। তো এই সব কিছু বাবাই রেডি করেছে, আর বাবাই ঠিক করেছিল যে সেও ছাঁকবো। তো একার দ্বারা তো সম্ভব নয়, সেই জন্য আমার বরও গেছে ওখানে যোগদান করতে, আর মা হাতে হাতে এটা ওটা যা চাইছে সেগুলো এনে এনে দিচ্ছে। আমি তো ঘরের কাজগুলো করছিলাম, তো ওই জন্য আমি এখানে ইনভলভ হইনি আর কি। তো আমি ওদেরকে চা করে এনে দিলাম, আর ভিডিও করছিলাম যে দেখি কেমন করে তোমরা সেউ ছাঁকছো। তো দেখো এখন কিছুটা হয়েছে, অনেকটাই এখন বাকি। তো এই বালতিটা পুরো ভর্তি হয়ে যাবে যখন পুরোটা হবে। এখন অনেকটাই সেউ ছাঁকতে বাকি আছে, এখন জাস্ট মানে শুরু হয়েছে আর কি। তো ভালোই, দুজনে ঠান্ডা ঠান্ডা ওয়েদারের মধ্যে ঘরের মধ্যে উনুন ধরিয়ে বসে করছে আরামে। তো করুক। আর এদিকে নানাইও উঠে পড়েছে বোধহয় উপরে, তো নানাইকে নিয়ে আসবো নিচে, তারপরে নানাইকেও দেখাবো যে কী হচ্ছে। দেখো এখানে ও তো আরও এক্সাইটেড হয়ে যাবে দেখে। তো দেখো যে সেওয়ের জন্য যে ব্যাটারটা করা রয়েছে, ওটা বাবা কীভাবে হাত দিয়ে ঘষে ঘষে সেওটাকে তৈরি করে দিচ্ছে। আর আমাদের বাড়িতে এগুলো সব ছিল, মানে সেওটা যেটা দিয়ে বানাচ্ছে সেটা আগে থেকেই ছিল। প্লাস অনেক কিছুই রয়েছে, যেমন তাল মারার জন্য একটা আলাদা রকম তালমারি করে রেখেছে। তো ওইগুলো রয়েছে বলে এগুলো করতে ঝটপট করে অনেকটা সুবিধে হয়। তো কেউ যদি আমাদের সাথে গরম গরম সেও এনজয় করতে চাও তো চলে এসো আমাদের বাড়ি, তোমাদেরকেও চায়ের সাথে গরম গরম সেও খাওয়াবো। আর আমার তো সেও খেতে খুব ভালো লাগে, ইনফ্যাক্ট আমার চানাচুরের থেকে সেওটাই বেশি ভালো লাগে, তাতে শুধু মুখেই হোক বা মুড়ি দিয়েই হোক। তো
তো চানাচুর দিয়ে মুড়ি খাই, কিন্তু তার থেকেও বেশি আমার সেও দিয়ে ভালো লাগে। আগে বুড়োবেলাতে মাকে বলতাম আমার জন্য চানাচুর এনো না, আমাকে ওই সেও এনে দিও, আমি সেও মুড়িই খাবো। তো সেই কারণে। আর এই সেওটা তো জানি না, এখনও আমি টেস্ট করিনি কেমন হয়েছে না হয়েছে, একটু হয়ে যাক তারপরে টেস্ট করব। এখনও কেউ খায়নি। হ্যাঁ, আমার বর অল্প অল্প নিয়ে খেলো, আর বাবাও হয়তো খেয়েছে, আমি দেখিনি। আর ওদেরকে বললাম যে চায়ের সাথে কি বিস্কিট নেন, তখন বলছে না না, আজকে আমাদের এখানেই অনেক বিস্কিট আছে, আর বিস্কিট দিতে হয় না। মানে সে ওটাকেই বলছে বিস্কিট আর কি, আমাকে মজা করে বললো। তো চলো এবার আমি নানাইকে একটু ঘুম থেকে তুলে নিই আর ওকে খাওয়া দাওয়া করাই, আর ততক্ষণ তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর লাইক করো, বেল আইকনটা প্রেস করো, পাশে থেকো। গুড নাইট, টাটা।